সবাই কেমন আছো? অনেকদিন পর আমি বড় ব্লগে ওয়েলকাম টু মাই ব্লগ। জায়গাটা তো অন্যরকম লাগছে, বুঝতেই পারছো, কারণ আমি এখন বাড়িতে নেই, আমি আছি আমার পিসি শাশুড়ির বাড়িতে। তো এখানে এসছি কারণ আজকে আমাদের এক জায়গায় যাওয়া আছে। তোমরা অলরেডি মিনি ব্লগে দেখে নিয়েছো। হ্যাঁ, আমরা যাচ্ছি সুন্দরবন। তো এখন বাজে ঘড়িতে প্রায় 10টা। তো এখান থেকে বাস বুক করা হয়েছে। এখান থেকে বেরোতে বেরোতে মোটামুটি 11টা বেজে যাবে। 11টায় মোটামুটি বাস ছেড়ে দেওয়ার কথা। তো এখন আমরা এখানেই ডিনার করে, এখানে হচ্ছে লাগেজ রেডি, এটা হচ্ছে আমাদের লাগেজ, আর এই যে আমার পিসি। তো তো চলো এখন একটু গরম জল নিতে হবে কারণ বাইরে ভীষণ ঠান্ডা, অনেক গরম। গার্গল করতে হবে কারণ আমাকে দেখে বুঝতে পারছো আমার খুব ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে বলছে গলা ব্যথা আজকে সকাল থেকে শুরু হয়েছে, কারণ কোথাও যাওয়ার আগে আমার এইসব হয় উল্টো পাল্টা। এতদিন আমি সুস্থ ছিলাম, যেহেতু আমার যাওয়ার আছে। আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন বাসে, বাস ছেড়ে এখন পান বানাচ্ছে বাসে রাত 12টার সময় বসে বসে। পান না খেলে এদের হচ্ছে। যাচ্ছি নিচের দিকে, মানে আগেই দুটো ওয়াশরুম দেওয়া হয়েছে, এই একটা ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এদিকে শুরু এখান থেকে থাকার জায়গা, ওপরে এরকম বেড করা, নিচে ব্যাগ রাখার জায়গা। আচ্ছা, এদিকে আছে একটা মুখ ধোয়ার জন্য বেসিন, এদিকে মোটর চলছে, এদিকেও থাকার জায়গা আছে, এখানেও বেড করা আছে, পরপর পরপর এখানেও বেড করা আছে। এখানে সব সিঙ্গেল কি ডুয়েল, দুজন করে থাকতে পারবে। আর এই হচ্ছে মোটর চলছে। আমি এখন উপরে যেতে পারছি না, উপরে রান্না হচ্ছে, বসার জায়গা। এখন চা আর বিস্কিট দিল, ওরাই এসে দিয়ে গেল এখানে ভেতরে। এখনো আমরা ওপরে যাইনি কারণ ওপরে খুব ঠান্ডা, বাইরে এখনো কুয়াশা। আগে চাটা শেষ। বাঘ দেখতে টাওয়ারের উপর যাচ্ছি, টাওয়ারের উপর গেলে নাকি বাঘ দেখা যাবে। তো বাঘের দর্শন তো এখনো সকাল থেকে পাইনি, গিয়ে দেখে আসি যদি পাওয়া যায়। কিন্তু অনেকটা রাস্তা এখন মানে উঠতে হবে সিঁড়ি ভেঙে। আমরা সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এইটা হচ্ছে মানে এখানে একটা আমরা কুমির দেখেছি, প্লাস কিছু কিছু জায়গা করা আছে কচ্ছপের জন্য। তো একটা টাওয়ার করা আছে যেখানে দেখলে আমরা উঠেছিলাম বাঘ দেখার জন্য। দূরে যে জঙ্গলটা মানে বড়, সেখানে বাঘ দেখার জন্য। তো বাঘের দেখা পাওয়া তো ভাগ্যের ব্যাপার, তো বাঘের দেখা পাওয়া যায়নি, দেখা যাক পরে দেখতে পাই নাকি। তো চলো, এখানে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেহেতু লঞ্চ এখানে চলে এসছে। এখান থেকে আমরা লঞ্চে উঠে যাব, আমাদেরকে ওই পাড়ে নামিয়েছিল, ওখান থেকে আমরা ঘুরে এখান থেকে এখন উঠবো, সবাই বসতে পারবো। এখানে অনেক চেয়ার পেতে দেওয়া আছে। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। সব লোক উঠছে এখন। এই জায়গাটা ভাটা আছে এখন, এই কারণে এইভাবেই উঠতে হচ্ছে। সুন্দর জল, এত সুন্দর হাওয়া, এত সুন্দর পরিবেশ, কি যে বলবো আপনাদের। আপনারা প্লিজ একবার এখানে এসে ঘুরে যান, নিজের চোখে দেখে যান, তাহলে খুব ভালো লাগবে। খুবই একটা শান্তির জায়গা, সবুজ চারিদিকে, সবুজ, মাঝখানে জল, খুবই ভালো লাগছে। সকালে ব্রেকফাস্টে দিয়েছিল ডিম, কলা, কেক,
আচ্ছা, তো আমার খাওয়া হয়নি কিছুই, আমি ঘুমোচ্ছিলাম একটু, সারা রাত যেহেতু ঘুম হয়নি বাসে, তাই এখন আমি কেকটা খেয়ে নেবো আর ওগুলো পরে খাবো। এখন একটু জল খেয়ে আগে কেকটা। আমরা এখন এসছি সুধর্ণখালি ব্যাঘ্র প্রকল্পে, তো চলো ভেতরে কি আছে দেখা যাক। এই হচ্ছে আমাদের বনবিবি ঠাকুর, মানে সুন্দরবনের বনের দেব। এটা হচ্ছে সুন্দরী গাছ। তো এখানে সুন্দরবনে তো সুন্দরী গাছ বিখ্যাত। এখন হয়তো একটু মানে বিপজ্জনক হয়েছে, ওই জন্য বানরকে খাবার দিতে বারণ করছে। গড়ান, খলসি, সুন্দরবনের সব বিখ্যাত গাছগুলি এখানে আছে, ম্যানগ্রোভ অরণ্য যেগুলো আর কি, সুন্দরী, গড়ান। এখানে একটা গাছ আছে পেয়ারা বেইন গাছটার নাম, তো এখানে সব রকম দিয়েছে মানুষের সুবিধার জন্য, প্ল্যান্ট নেম, সায়েন্টিফিক নেম, টাইপ অফ দ্য প্ল্যান্ট, ফ্লাওয়ারিং সিজন, সব কিছুই। তো আমরা এগিয়ে যাই, চলো। এখানেও একটা টাওয়ার আছে, হয়তো বলবে এই টাওয়ারের ওপর উঠলে বাঘ দেখা যাবে, আদৌ বাঘ দেখা যাবে না। আর ওদিকে ঘন জঙ্গল, বাঘ থাকলেও থাকতে পারে, অবশ্যই আছে, কিন্তু এত কম। সব বনের সব স্তন্যপায়ী প্রাণী এখানে রয়েছে, তাদের ছবি দেওয়া। বাঘ, এশীয় উদবিড়াল, চিতল হরিণ, চালতা বাদুড়, বুনো শুয়োর, বনবিড়াল, বাদুড়, চিতা বিড়াল, গন্ধ গোকুল, বাঘরোল। বাঘেরও কত প্রজাতি আছে। তো এরা হচ্ছে সুন্দরবনের স্তন্যপায়ী প্রাণী, আর যেগুলো দেখা তো এখন অসম্ভব ব্যাপার। একটা লঞ্চের লোকজন এসছে এখানে, আর আমরাও এসছি এখানে। তো অনেক ভিড় হয়ে গেছে জায়গাটা। জায়গাটা খুব সুন্দর, খুবই শান্তির জায়গাটা। কই কই ও অনেক ভেতরে রয়েছে, হ্যাঁ ওই যে মাথা নাড়াচ্ছে। আমার দিদি মারবে, এটা হচ্ছে দোবাকি ক্যাম্প এসছি, এখানে প্রচুর হরিণ দেখা যাবে। মাঝখান থেকে জল, ও তাড়াহুড়ো করে বলেনি আগে থেকে যে এখানে নামতে হবে। ওই তোমার বন্ধু কোথায় চলে গেছে দেখো, সবার আগে যায়। সন্ধ্যার টিফিন হচ্ছে লোটে মাছের চপ, মুড়ি আর একটা করে কাঁচা লঙ্কা। এটা সন্ধ্যাবেলা খাচ্ছি। এই যে আমরা এখন লঞ্চে সব বসে আছি। সন্ধ্যাবেলা আমরা বাইরে বেরিয়েছি, এখান থেকে যাব বাজারে। তো এখানে বাজার আছে, একটু বাজারে গিয়ে কিছু খেয়ে আসি। আর এখানে আজকে রাম মন্দিরের উদ্বোধন হলো, তাই জন্য এখানে প্রদীপ ধরানো হচ্ছে রামদেবের উদ্দেশ্যে, আর বাজি ফাটানো হচ্ছে।